হাই গাইস, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই হাত একটা ছুটির দিনে গরুর মাংস নিয়ে এসে বাসাতেই পাক করে খাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভাবছি একটু ব্রাশ ট্রাশ করে বাইরের দিকে যাব। তো শরীরে একটু আলিশ সারলাম, ছেড়ে উঠলাম। উঠতে মন চাচ্ছে না, ছুটির দিনে ঘুমাতে হবে। তো উঠলাম, যাই হোক সকালে কাজ থেকে থাকে, তো ব্রাশ করার কাজটা থেকে থাকে। ভাবলাম ব্রাশটা করে নিই, ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে যাব। বাইরে যেয়ে মাংস টাংস কিনে এনে বাসাতে পাক করব। তো যাই হোক ব্রাশ করে নিচ্ছি। তো ভাবলাম যে সকালে যে কাজগুলো করে থাকি, করার পরে বাইরে বের হব, তখন সে কাজগুলো করে আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি। অবশেষে ব্রাশ ট্রাশ করে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে মুখটা গামছাতে মুছে নিলাম। এটাই বাস্তব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অনেক বড়, 5 মিনিট 6 মিনিট ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটি প্রবাসীর গল্প বুঝতে পারবেন যে সকল প্রবাসী কেমনভাবে থাকে। তো ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য আমরা অনেকেই মুখে হাসি নিয়ে এই প্রবাসের মাটিতে থাকি এবং ফ্যামিলিকে হাসি মুখটা দেখাই। তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে মানিব্যাগটা নিয়ে বাইরের দিকে, চাবি নিয়ে দরজা খুলে বাইরের দিকে যাচ্ছি। দোকানে যাব, দোকানে যেয়ে একটা মাংসের প্যাকেট নিয়ে আসব। অবশেষে বাইরে বের হয়ে গেলাম। বাইরের ওয়েদারটা আজকে অনেক গরম, দেখতেই পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, সবাই গাড়ি ধুয়ে ঘরের ভিতরে এসির ভিতরে বসে আছে, আর আমি আজকে ছুটির দিনে দোকানে যাচ্ছি একটু মাংস কেনার আশায়। মাংস কিনে বাসায় এসে আবার পাকশাক করব। তো অবশেষে দোকানে চলে আসছি। দোকানে এসে আমি সে ভাইটাকে বললাম যে ভাই, আমাকে গরুর মাংস কোন দিকে একটু দেখাই দেন। তো মুরগি কিনতে আসছিলাম, মুরগি পেলাম না। তো গরুর মাংস নিয়েই নিলাম। নিয়ে যে এখানে ক্যাশ কাউন্টারে ক্যাশে টাকা দিচ্ছি, টাকা দিয়ে আমি আবারও চলে গেলাম বাসার দিকে। এই যে দেখুন, নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় এসে প্যাকেট কেটে গরুর হাড্ডি সহ আছে, অবশ্যই আমি হাড্ডিগুলো কাটবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি হাড্ডি কেটে নেব। হাড্ডি কেটে আমি রান্না করব, কারণ বাড়িতে চাপাটি নাই, ছোট একটা ধারালো ছুরি আছে, তাকে আমি বেড়ে বেড়ে কাটছি। দেখতে পাচ্ছেন, আমি একটা লাঠি আছে, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছি, বাড়ি দিয়ে হাড্ডি কেটে ফেললাম। তো অসাধারণ। আমি এই ভিডিওটি আপনাদের জন্যই করছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি প্রবাসীর গল্প এই ভিডিওর মধ্যে আছে। একটি প্রবাসী, নতুন প্রবাসী যারা বিদেশের মাটিতে আসবেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রবাসে আসার পরে যে কাজগুলো করতে হবে এই ভিডিওটাতে অবশ্যই পাবেন। তো পেঁয়াজ মরিচ আমি কেটে নিলাম। পেঁয়াজ মরিচ কেটে তরকারিটা রান্না করতে হবে। তো জোরে